তো বন্ধুরা, আমি কিঙ্কর। এই যে গন্ধরাজ লেবু গাছটায় গাছ ভর্তি করে ফুল এসছে। তো আমি আজকে এই গাছের মাটিতে রিফিলিং করব, অর্থাৎ মাটির সাথে কিছু ফার্টিলাইজার মিশিয়ে গাছের গোড়ায় দেব। তো প্রথমেই দেখুন, উপর দিকে গাছের যেহেতু মাটিতে শিকড় নেই, তো আমি উপর দিক থেকে কিছুটা মাটি এভাবে বের করে ফেলে দেব। উপর দিকের দিকে শিকড়টা কিছুটা বের করে দেবো, যাতে ওই শিকড়গুলির থেকে সে খাবারটা সংগ্রহ করতে পারে। তো দেখুন, এই যে শিকড়গুলো উপর দিকে দেখতে পাচ্ছেন, এগুলো আমি বের করে দিয়েছি। তো এই মাটিটা আমি নিয়ে নিয়েছি এখানে পাশে। তো এর সঙ্গে আমি নর্মাল বাগানের মাটি ছিল আর গোবর সার ছিল, সেটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর সঙ্গে দেব কিছু ফার্টিলাইজার। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে আছে কিছুটা এসওপি, সালফেট অফ পটাশ 0050, কিছুটা আছে নিমখোল, এটা হচ্ছে ক্যালবোর, ক্যালসিয়াম আর ব্রন, যেটা গাছের ফল ধরে রাখতে, ফুল ধরে রাখতে সাহায্য করে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, গাছের পাতা সবুজ রাখে। তো আমি এই সমস্ত ফার্টিলাইজারগুলোকে এখন মাটির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু এখন ফুল ফল হবে, তাই পটাশ জাতীয় খাবার বেশি দরকার। এভাবে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মাটিটাকে আমি কি করব, ওই গাছের গোড়ার দিকে পুরো ভর্তি করে দিয়ে দেবো। পুরো যতটা পারবো ততটাই আমি দিয়ে দেবো এখানে, কারণ ওই উপর দিকে যে শিকড়গুলি আছে সেটা থেকে সে এই মাটিতে যে সারগুলো দিলাম সেটা নিতে পারবে। এভাবে দেওয়ার পরে উপরের দিকের মাটিগুলো পুরো সমান করে দেবো, চারপাশ দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে ভালো করে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পরে জল দিয়ে দেবেন, একটু বেশি পরিমাণে জল দেবেন প্রথমবার। এভাবে জল দেওয়ার পরে এই গাছটাকে কিছুদিন, 2-3 দিন একটু ছায়া জায়গা রেখে দেবেন, তারপরে রোদে দিয়ে দেবেন।